আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের সবাইকে জানাচ্ছি ম্যাজিক ওয়ে ইজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমাদের ইংরেজি টেক্সট বই থেকে ইউনিট 1 লেসন 1 থেকে গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, শুভেচ্ছা এবং বিদায় জানানো। অর্থাৎ এখানে এই লেসনে আমরা যা শিখব বা এই ইউনিটে যা শিখব সেগুলো আমাদের কারোর সাথে শুভেচ্ছা বিনিময় করতে এবং কাউকে বিদায় জানাতে এইসব কনভারসেশনগুলো আমরা ইউজ করব বা ব্যবহার করব। তাহলে লেসন 1-এ আমরা শিরোনামে দেখতে পাচ্ছি গুড মর্নিং। এই কনভারসেশনটি দেয়া আছে, এটা আসলে আমরা নিজেরা ব্যবহার করব, নিজেদের মধ্যে ব্যবহার করব, আমাদের সহপাঠীর সাথে এটা প্র্যাকটিস করব। তো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তো আমরা বা তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? হু আর দে, তারা কে? আচ্ছা, উই অলসো সি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি সাম স্টুডেন্টস অ্যান্ড টিচার, কিছু ছাত্রছাত্রী এবং শিক্ষিকা, তারা একে অপরের সাথে কথোপকথন করছেন। তাহলে লেসন শব্দটি আমরা একাই কিভাবে উচ্চারণ করতে পারি সেটা শিখে নেই। তাহলে এল ফর ল, ই ফর একার, এস ফর দন্তস্ব, ও ফর ওকার, এন ফর দন্ত ন। এখানে দুই পাশে দুইটা ভাওয়াল থাকার কারণে মাঝখানের এস কনসোনেন্টটি ডাবল হয়েছে। এখন সবগুলো লেটারকে আমরা যদি এক জায়গায় করি তাহলে ইংরেজি লেসন শব্দটি আমরা বাংলা করে সেটার একা একা উচ্চারণ করতে পারবো এবং আমরা শিখে নিলাম। লেসন শব্দটি অর্থ পাঠ। গুড, জি ফর গ, রস ডাবলতে রসৌকার বা হুসুগার, ডি ফর ড। বর্ণগুলোকে এক জায়গায় করলে আমরা দেখতে পাচ্ছি গুড, গুড শব্দ অর্থ ভালো বা শুভ। মর্নিং, এবার মর্নিং শব্দটি আমরা উচ্চারণ দেখে নেই। এম ফর ম, ও ফর ওকার, আর ফর র, এন ফর দন্ত ন, আই ফর রসৈকার, এনজিতে অনিঃসং। সবগুলোকে এক জায়গায় করলে আমরা যা পাই তা হচ্ছে মর্নিং। মর্নিং শব্দ অর্থ হচ্ছে সকাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই লেসনে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে সেগুলো আমরা মিনিং জানব। সবসময় আমরা চেষ্টা করব আসলে প্রত্যেকটা লেকচারে আমি যেসব ওয়ার্ড মিনিং আলোচনা করব সেগুলোকে মেমোরাইজ করা, কারণ ওয়ার্ড মিনিং বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। সো প্রথমে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে লুক। লুক শব্দ অর্থ দেখা বা তাকানো। পিকচার, পিকচার শব্দ অর্থ ছবি। হু, হু মানে কে বা কারা। দে, দে মিন তারা। লিসেন, লিসেন মিন শোনা। কোরাস, কোরাস মিন সমস্বরে উচ্চারিত ধ্বনি বা দলীয় স্বর। দেন মানে তারপর। স্মল মিন ছোট। গ্রুপ, গ্রুপ মিন দল। ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র। দেন পেয়ার, পেয়ার মিন জোড়া। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে চলমান। সো এই লেসনে আমাদের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো ছিল সেগুলো আমরা দেখে আসলাম। তোমাদেরকে অবশ্যই ওয়ার্ডের মিনিংগুলো মেমোরাইজ করতে হবে। ওকে, লেটস গেট স্টার্টেড। মূল আলোচনায় যাওয়া যাক। তাহলে এতে আমরা দেখতে পাচ্ছি একটি কোশ্চেন, হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ, আর তোমরা কি দেখতে পাচ্ছ ইন দ্য পিকচার, ছবিতে। হু আর দে, তারা কে? উই অলসো সি, আমরা দেখছি সাম স্টুডেন্টস, কিছু ছাত্রছাত্রী, অ্যান্ড অলসো এ টিচার, একজন শিক্ষিকা। দে আর টকিং ইচ আদার, তারা একে অপরের সাথে কথা বলছে। ইটস অলসো স্কুল কম্পাউন্ড। বি,
লেসন অ্যান্ড রিপিট ইন কোরাস, প্রথমে শোনো, দেন প্রতি উত্তর করো সমস্বরে, দেন তারপরে ইন এ স্মল গ্রুপ, ছোট দলে বিভক্ত হও, অ্যান্ড ইন্ডিভিজুয়াল, তারপরে নিজে নিজে। অর্থাৎ প্রথমে আমরা এই কনভারসেশনগুলো নিজেরা সবাই শুনবো এবং দলীয়ভাবে সেগুলোর সমস্যারে সেগুলো উত্তর দেব। তারপরে আমরা দলে বিভক্ত হব, দলে এটার প্র্যাকটিস করব, অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি, এবং তারপরে একা একা বা স্বতন্ত্রভাবে এটার প্র্যাকটিস করার চেষ্টা করব। ওকে, কনভারসেশন শুরু করা যাক। গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। হাউ আর ইউ, কেমন আছো? হাউ আর ইউ, কেমন আছো? আই এম ফাইন, আমি ভালো আছি বা আমি সুন্দর। থ্যাংক ইউ, ধন্যবাদ। আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। সি, লুক, লিসেন অ্যান্ড রিপিট, প্রথমে দেখো, শোনো এবং রিপিট প্রত্যুত্তর করো। ম্যাম অলসো সে গুড মর্নিং, স্টুডেন্ট অলসো সে গুড মর্নিং। অর্থাৎ ম্যাডাম প্রথমে ক্লাসে ইন করার পরেই তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছেন গুড মর্নিং। ছাত্রছাত্রীরাও সবাই একসাথে কোরাসলি সমস্বরে সবাই বলছে গুড মর্নিং। দেন ডিতে আমরা দেখতে পাচ্ছি সে ইন পেয়ার, এবার জোড়ায় জোড়ায়, অর্থাৎ ম্যাম বলবে, দেন তারপরে একজন ছাত্র অথবা ছাত্রী বলবে। গুড মর্নিং এর প্র্যাকটিস। তাহলে ম্যাডাম বলছে গুড মর্নিং, প্রথমে একজন ছাত্রী, অলসো সি এম স্টুডেন্টস, একজন ছাত্রী ম্যাডামের সাথে কনভারসেশনটিতে রিপ্লাই দিচ্ছে গুড মর্নিং। অ্যান্ড দেন ম্যাম অলসো সে গুড মর্নিং, ম্যাডাম পরবর্তীতে আবার বলছে গুড মর্নিং, এবং একজন ছাত্র পিছন থেকে বলতেছে গুড মর্নিং। অর্থাৎ আমরা এইভাবে গুড মর্নিং কনভারসেশনটির প্র্যাকটিস বা অনুশীলন করব। স্যার হোক বা ম্যাম হোক, যখন কেউ তোমাকে গুড মর্নিং বলবে, তুমিও তাকে তার প্রতি উত্তরে গুড মর্নিং বলবে। সে ইন পেয়ার। এবার জোড়াই, অর্থাৎ তোমার বন্ধুর সাথে কীভাবে গুড মর্নিং কনভারসেশনটি করবে। তাহলে তোমার কোনো সহপাঠী বা পার্টনার যদি বলে গুড মর্নিং, তাহলে তুমিও তাকে বলবে গুড মর্নিং। এভাবে কন্টিনিউ চলবে। থ্যাংক ইউ সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।